মদ খেও না, গাঁজা খেও না, ইয়াবা খেও না, ফেন্সিডিল খেও না, হিরোইন খেও না, আরো যত প্রকারের নেশা ইদানিং নাকি আঠা খায় বলে। আমি গেছি ঢাকা কয়েক বছর আগে, শুনিও নাই, ওই দিন শুনলাম আর কি। ওরা করছে যে হুজুর এগুলোর সাথে নতুন আর একটা খায় বর্তমানে, আর কি কয় যে শুকনো পায়খানা পুড়াইয়া দুমলি ওই খাইয়ে নিশান এসছে। কি করে এ তুমি মিথ্যে কথা করছো? কয় না হুজুর খাচ্ছে তো। বললাম যে আল্লাহ তুমি বাঁচাও, শূন্য গু খাই গিয়ে কাঁচা গু খাইয়ে না ফেলে। কি হয়েছে মানুষের? হাজার হাজার টাকা নষ্ট, দেহ নষ্ট, যৌবন নষ্ট, চেহারা নষ্ট, স্বাস্থ্য নষ্ট, জীবনটা শেষ করে দিচ্ছে। আর কিছু কিছু আব্বা আছে এলাকায়, আব্বারা জানে যে ছেলেরাই ব্যবসা করে, তারপর আব্বা ঠেকায় না। যদি মানুষে বলে আপনার ছেলেই করে, যে ও কি এরিয়ে খাবে, একটা কিছু করিয়ে খাচ্ছে, তোমাকে চয়েস হয় না, গোষ্ঠী শুদ্ধ বাস দেবে, চাষা রেডি। তাইও বাংলা কথি বললাম না হুজুর বলিয়ে, আপনার কাজায় দিতাম। আস্তাগফিরুল্লাহ। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ভালো করে মনে রাখেন, নবী এই কথাটা কেন বললেন? নবী কেন বললেন এই কথাটা? হারাম ছেড়ে দাও তাহলে বুজুর্গ হবা। কারণ ইবাদত করা সহজ, গুনার কাজ ছাড়া কঠিন। একজনের ঘরে সুন্দরী স্ত্রী আছে, ওই লোকটা যদি প্রেম করে, অন্য একটা মহিলার সাথে প্রেম প্রণয় করে, অবৈধ সম্পর্ক করে, যদিও যার সাথে অবৈধ সম্পর্ক করছে তার চেহারা তার স্ত্রীর চাইতে 1000 গুণে কম, স্ত্রী একেবারে চাঁদের মতো প্রিয়াঙ্কা চোপড়া, ওদিকে যার সাথে প্রেম করছে তার নাম কাজলি, চেহারা আল কাতরাতুন নিসা, কবুসার মতো কালা। এইটার সাথে এমন ভাবে আটকে গেছে, স্ত্রীতে মজা নাই, হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না, হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না, হারামে অভ্যাস হয়ে গেলে হালালের আকর্ষণ থাকে না। দেখবেন যাদের আইল ঠেলার অভ্যাস আছে, আইল ঠেলা একদল আছে না, ক্ষেতের মাঝখানে ফসল কি আছে সে কয়টা চিনতে নাই, আলির কয়টা কাটার জন্য পাগল। মাঝখানে বন জঙ্গল রয়েছে তা সাফ করে না, কোদাল নিয়ে টেঙ্গি নিয়ে খালি আইল গাড়ি দেয়, জমি বাড়ায়। এই হারামে অভ্যাস হয়ে গেছে, মাঝখানে এক কোপ দেয় না, কোপ সব পাইতে পাইতে আছে না নাই? হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না, জেনা করার অভ্যাস হয়ে গেলে স্ত্রীতে মজা থাকে না, জেনা করার অভ্যাস হয়ে গেলে স্ত্রীতে মজা থাকে না, মদ গাঁজা অভ্যাস হয়ে গেলে দুধ মধুতে মজা পায় না, সুদ খাওয়ার অভ্যাস হয়ে গেলে ব্যবসায় মজা পায় না, আরে ঘুষ খাওয়ার অভ্যাস হয়ে গেলে বেতনে তৃপ্তি পায় না। ঠিক কি ঠিক না? যখন জায়গায় ঘুষ খাওয়ার অভ্যাস আছে, ওর বেতন বিলে বুরুক্ষেপই নাই, জানে যে ওটা তো অনাসে অ্যাকাউন্টে ঢুকে যাবে, খালি মুসাফার জন্য পাগল। পিসাবরা মুসাফাইরে ভগেটেতে, ঘুষখোররা মুসাফাইরে ভগেটেতে, রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে ট্রাকের সাথে মুসাফা, রাত ভর এই দুটি টাহার জন্য কিভাবে চোখ কুয়ো কুয়ে যে আমার সাথে তো দেওয়া হয় ফিরাই, আমার কিছু কয় না, দেখি যে ট্রাকালাকের সাথে মুসাফা করে পিসাব পকেটে দিয়ে দিল। বেতন বিলে কোনো টেনশন নাই, ওটা তো অনাসে ঢুকবে। সুদে কারবারে যাদের অভ্যস্ত হয়ে গেছে তারা ব্যবসায় মজা পায় না, ব্যবসায় তৃপ্তি পায় না, ব্যবসায় কয় টাকা ওর পিছনে কত পরিশ্রম, ইসলাম নিয়ে নিয়ে কয়েক লাখ টাকা ছড়াই তুতি বলি পারে, ঘরে বসে মাসে লাখে 10,000, 10 লাখ লাগাতে পারলি 1 লাখ, 5-7-10 লাখ টাকা খরচ করে বিদেশে যাইয়া তার চেয়ে তারা পায় না 1 লাখ টাকা, 40-50 হাজার টাকা, এরপরে কতজন বেতন পায় না, আর উনি 10 লাখ টাকা ঘরে বসে রীতিমতো পেয়ে যাচ্ছে। এর চেয়ে মজা আছে নাকি? কি দোকানপাট দিয়ে কি ব্যবসা করবো? হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না। এই জন্য নবী পাক বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য তোমাকে নামাজ রোজা বেশি করার কথা নবী বলেন নাই, নবী বলেছেন হারাম ছেড়ে দাও তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা। আমার সেই কথার কাছে চলে যাই, আমল নেক আমল, নেক আমল দুই ভাবে হয়, একটা হলো হুকুম করা আমলগুলো করে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তিলাওয়াত করো, জিকির করো, ফিকির করো, তাবলীগ করো, দান করো, মসজিদ করো, মাদ্রাসা করো, কবরস্থান করো, দাড়ি রাখো, টুপি রাখো, পাগড়ি পরো, জুব্বা পরো, ঢিলা ধরো, মেসাক ধরো, দস্তরখান ধরো, এই সবগুলো আমল, এগুলো করে যেমন নেকি পাওয়া যায়, ওই রকম পাশাপাশি আপনি গুনার কাজ ছাইড়ে দিয়ে নেকি কামাই করতে পারেন। বরঞ্চ এর চাইতে ওই জায়গার নেকি বেশি। নবী তাই বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারাম কাজগুলো ছেড়ে দাও, তুমি সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। একটু প্রতিজ্ঞা করি যুবক, একটু প্রতিজ্ঞা করো,
হযরত আবু হুরায়রা থেকে হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما يأخذ مني خمس خصال فيعمل بهن। এ আমার সাহাবায়ে কিরাম, তোমাদের মধ্যে কারা আছো, আমি পাঁচটা কথা বলবো, এই পাঁচটা কথা কে গ্রহণ করবা, নিজে আমল করবা। আও ইয়াল্লিমু মাইয়ামালু বিহিন্না, সাদ দোকানে মসজিদে যেখানে গল্প স্বল্পর বইটাকে বসো, ও জায়গা দুনিয়ার গল্প না করে পাঁচটা কথা শিখাইয়া দিবা, মানুষে শুনে শুনে আমল করবে। যারা আমল করতে চায় এই দায়িত্ব কে নিবা, এই দায়িত্ব কে নিবা? পাঁচটা কথার কথা হুজুর প্রস্তাব দিলেন, আমি হুজুরের পক্ষ থেকে আপনাদের প্রস্তাব দেই, এই পাঁচটা দায়িত্ব কে নিতে রাজি আছেন? একটু হাত দেখাবেন। এর মধ্যে পাঁচটা দায়িত্ব মনে বাংলায় কই দেবো, আমি বাংলায় বলে দেবো, রাজি আছেন? অনেকে হাত উঠে নিয়ে পারবো না, খালি খালি বসে বসে চা খাওয়ানি আর গল্প করবানি, মোবাইল টিপানি, আমি নেবো কি জন্য? একটু হাত মান। মাশাআল্লাহ, পাঁচটা কথা হুজুর বললেন, কে আছো আমার থেকে নিবা আর উম্মতের কাছে পৌঁছাই দিবা, নিজে আমল করবা, অন্য মানুষে আমল করবে। পাঁচটা কথা বিশাল দামি, বিশাল দামি পাঁচটা কথা। কয়টা কথা? ফাকামা আবু হুরায়রা আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা হাত জাগায় আল্লাহর নবী আমি এই পাঁচটা কথা নেব। অন্য সাহাবারও হাত জাগাইছে, কিন্তু আবু হুরায়রা অ্যাডভান্স থাকতেন, চট করে দাঁড়ায় গেছে আগে আবু হুরায়রা। ফাকামা আবু হুরায়রা ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা দাঁড়ায় কা হুজুর পাঁচটা কথা আমি নেব, আমি আমল করব, উম্মতের কাছে পৌঁছাইয়া দেব। আবু হুরায়রা পৌঁছাইছে বিদায় আজকে আমিও আপনাদের কাছে পৌঁছাইতেছি। যদি আবু হুরায়রা না পৌঁছাইতো তাহলে আমি এই পর্যন্ত আনতে পারতাম না। হুজুর আবু হুরায়রা বলেন ফাখাযা বিয়াদি, হুজুর আমার হাত ধরে বসলেন, হুজুর আমার হাত ধরে বসলেন। ফাআদ্দাহুন্না ফিহা, একটা হাতের মধ্যে কয়টা আঙ্গুল? পাঁচটা আঙ্গুল। ওই পাঁচটা কথা পাঁচটা আঙ্গুলের মধ্যে গুনলেন। এখান থেকে গোনা শুরু করছেন বৃদ্ধাঙ্গুল থেকে। বাংলাদেশের তর্জমা হিসেবে বৃদ্ধাঙ্গুলটা ধরাই ঠিক আছে, বৃদ্ধ আঙ্গুল। বাংলাদেশে বুড়ো আঙ্গুলের মর্যাদা খুব বেশি না? বিদেশে এক তর্জমা, বাংলাদেশে আলাদা তর্জমা। বিদেশে একবার বুড়ো আঙ্গুল দেখান মানে গুড, আর দুই বুড়ো আঙ্গুল দেখাতে ভেরি গুড। আর বাংলাদেশে এক আঙ্গুল দেয়ালি এক ঘুষি, দুটিয়া দেহালি মাথা ফাটায় লাই দেব, ডেঞ্জারাস, বিপজ্জনক আঙ্গুল বুড়ো আঙ্গুল, ঠিক না? হুজুর আমার বৃদ্ধাঙ্গুল ধরে সর্বপ্রথম বললেন, আবু হুরায়রা মনে রাখো, এর মধ্যে সবাই মনে রাখবো, মনে রাখবো। এক নম্বরে ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস। আমার নবী বললেন, তুমি যদি আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে বহুত বড় আবেদ হইতে চাও, সবচেয়ে বড় আবেদ হইতে চাও, সবচেয়ে বড় আবেদ, আবেদ মানে ইবাদত করনেওয়ালা, সবচেয়ে বড় ওলি হইতে চাও, সবচেয়ে বড় বুজুর্গ হইতে চাও, কি বললাম? সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় দামি মানুষ আল্লাহর কাছে হইতে চাও, তাহলে তোমাকে বেশি বেশি তিলাওয়াত করার কথা নবী বলেন নাই, বারবার উমরা করার কথা বলেন নাই, বছর ভরে তবলিগি থাকার কথা বলে নাই, শেষ রাত্রে তাহাজ্জুদের কথা বলে নাই, ইশরাকা বিন চাষতের কথা হুজুর বলেন নাই, কোটি কোটি টাকা দান করার কথা বলে নাই, জামা টুপি পাগড়ি জুব্বার কথা হুজুর বলেন নাই। এক নম্বর সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য হুজুর একটা সবক দেশে, তা হলো ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস। যত হারাম কাজ আছে ছাইড়া দাও, যত হারাম কাজ আছে ছেড়ে দাও, তাহলে সবচেয়ে বড় বুজুর্গ হবা। নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, টুপি পরা সহজ, পাগড়ি পরা সহজ, দাড়ি রাখা সহজ, তেলাওয়াত করা সহজ, তাহাজ্জুদ পড়াও কঠিন না, হজ করা সহজ, উমরা করা সহজ, তবলিগি যাওয়া সহজ, চরমুনায় যাওয়া সহজ, দান করা সহজ, মসজিদ বানানো সহজ, মাদ্রাসা বানানো সহজ, টাকা থাকলে কাজগুলো করা যায়, শারীরিক অবস্থা ভালো থাকলে সব ইবাদত করা যায়। ঘন্টার পর ঘন্টা বসে জিকির করলাম, তাতে কি ডাটে হবে? লম্বা টাইম ধরে তিলাওয়াত করলাম, ঠেকানোর কেউ নাই। এগুলো সব কাজ সহজ, কিন্তু হারাম কাজের স্বভাব থাকলে ওখান থেকে ফিরে আসা বড় কঠিন। একটু 1-2 সেকেন্ড একটু ভাবেন কি কইছি, দমসা গুলিয়ে দিছি। কিন্তু হারাম কাজের অভ্যাস থাকলে ফিরে আসা বড় কঠিন। আরে দুধ খাওয়া সহজ, মধু খাওয়া সহজ, পানি খাওয়া সহজ, কিন্তু গাঁজা বা ফেনসিডিল খাওয়ার অভ্যাস থাকলে ছেড়ে দেওয়া কঠিন। কতক্ষণ যারা খাও তারা একটু ঠিক কর দি,
তারা না ইয়ে জায়গায় ইহানের কেউ খায় না আল্লাহর রহমতে। আগে খালি, এখন তো খাচ্ছে না। আল্লাহু আকবার। যুবক মনে রাখ, আমার নবী মেরাজে গিয়েছিলেন আগামী মাসে। কবে? রজব মাসে। কোন মাসে? সত্যি না মিথ্যা? বডিতে না স্বপ্নে? সবডিতে না স্বপ্নে? স্বপ্নে না সবডিতে? স্বীকার করেন সবডিতে। নবীর মেরাজকে যদি স্বপ্ন বলেন আপনি বেঈমান। নবী সবডিতে মেরাজ করেছেন, কোনো সন্দেহ নাই। আমার নবী মেরাজে যে জাহান্নামের মধ্যে ঘুরতে গেছে, দেখে আসতে গেছে উম্মতের জন্য আল্লাহ কোন কোন সেল কিরম বানাইছে একটু দেখে যাই, যাইয়ে কইব। আল্লাহ হুকুম দিয়েছে যাও জাহান্নামের মধ্যে ঘুরে ঘুরে দেখে যাও, যাইয়ে উম্মতকে বিশ্লেষণ দিবা। বহু রাতভর বললেও জাহান্নামের বর্ণনা দেওয়া শেষ হবে না। আল্লাহর নবী জাহান্নামের মধ্যে যে দেখে, হুজুর বলেন আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখি এক শ্রেণীর মহিলাদেরকে হাতে হ্যান্ডকাপ দিয়া বিলকুল উলাঙ্গা ল্যাংটা ঝুলনো রয়েছে, নিচের থেকে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে গায়ে লাগতেছে, আর সারাটার গায়ের রক্ত মাংস খসে খসে গলে গলে পড়তেছে। তার মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো দেখলাম তার নারী বুড়ি পয়সার লজ্জাস্থান দিয়ে বের হইতেছে। এ পর্যন্তই শেষ না, দেখলাম এক শ্রেণীর পুরুষ এই মহিলার শরমগার থেকে বের হয় এই পুষ জিব্বে দিয়ে চাইতে খাচ্ছে। এদেরও খাওয়া লাগতেছে, আগুনে পুড়তেছে। আবার নারীদের শরমগাতে বের হওয়া পচা পুষ তারা জিব্বে দেখায়। নবী পাক এক নজর দেখে লজ্জায় চক্ষু বন্ধ করে পাশে জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল মান হাউলাই ওয়া মা শানুহুম ওয়া মা শানুহুন্না। ও জিব্রাইল, এরা কারা, কাদের ছবি আমারে দেখাচ্ছ, কাদের বাস্তব আমাকে দেখাচ্ছ, অবস্থা কি, কারণ কি? জিব্রাইল জবাব দিলেন, কুল্লু হাউলাই উম্মাতুক। অন্য কোন নবীর পিকচার আপনাকে দেখানো হচ্ছে না, সবই আপনার উম্মত, আপনারই উম্মতের অ্যাডভান্স করে আল্লাহ দেখাইলো। ফামা বালুহুন্না মা বালুহুম। আরে কার কি দোষ বলো জিব্রাইল? জিব্রাইল বললেন নারীদের কথা, হুন্নাজ জুনাত, এরা হলো ব্যভিচারিণী নারী, ব্যভিচারিণী নারী, চরিত্রহীন নারী, পয়সার লোভে চরিত্রহীনতা করেছে, পয়সার কারণে দেহ বিক্রি করছে পয়সার কাছে, বেশ্যাখানা পতিতালয়ের তারা এভাবে কাজ করেছে, অন্যায় করেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তো, তারা বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করেছে, এভাবে বিদেশে চলে গেছে, স্বামী দেশে থেকে বিভিন্ন পুরুষের সাথে অন্যায় করেছে, বিনা তওবায় তারা মারা গেছে। কোটি কোটি বছর তাদের এভাবে নারী বুড়ি পয়সা শরমগাদে বের হবে। এরা হলো আপনার উম্মত। খাচ্ছে যারা, তারা কারা? জিব্রাইল। জিব্রাইল বলেন, হুজুর এরা আপনার উম্মত। এরা হলো দুই শ্রেণীর পুরুষ। একদল হলো হুমুজ জানি, আপনার উম্মতের জিনাখোর উম্মত, ব্যভিচার উম্মত, যারা জিনা করার আদত বনে গেছে, জীবনে দুইবার ভুল ক্রমে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তওবা করছে, আল্লাহ মাফ করে দেবে, কিন্তু জিনার নেশা থাকতে থাকতে সেই অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় নেছে। কোটি কোটি অসংখ্য বছর তারা এই নারীদের শরমগাদে বের হওয়া পুষ খাইবে, এদের স্বভাব বলে গেছে। হাজারো বয়ান বক্তৃতা তাদের সামনে হইছে, কথায় কান দেয় নাই। আর একদল কারা? কহুম শারিবুল খামার, আপনার উম্মতের নিশাখোর উম্মত। এ যুবক, আমরা সবাই মিলে যে যদি দেখতাম তা ভুল হলে হতে পারতো, আমাদের দেখার মধ্যে সন্দেহ থাকতে পারতো। আমার নবী একা দেখে আসছে, সন্দেহ আছে নাকি? কথা বলেন আছে? একটু ভয় পা। ইত্তাকিল্লাহ, যদি সবচেয়ে বড় আবেদ হইতে চাস, কথাটা মনে রাখো, শোনা, মদ খেও না, গাঁজা খেও না, ইয়াবা খেও না, ফেন্সিডিল খেও না, হিরোইন খেও না, আরো যত পরেকের নেশা, ইদানিং নাকি আঠা খায় বলে। আমি গেছি ঢাকা কয়েক বছর আগে, শুনিও নাই, ওই দিন শুনলাম আর কি। ওরা করছে যে হুজুর এগুলোর সাথে নতুন আর একটা খায় বর্তমানে, আর কি কয় যে শুকনো পায়খানা পুড়াইয়া দুমলি ওই খাইয়ে নিশান এসছে। কি করে এ, তুমি মিথ্যে কথা করছো? কয় না হুজুর খাচ্ছে তো। বললাম যে আল্লাহ তুমি বাঁচাও, শূন্য গু খাই গিয়ে কাঁচা গু খাইয়ে না ফেলে। কি হয়েছে মানুষের? হাজার হাজার টাকা নষ্ট, দেহ নষ্ট, যৌবন নষ্ট, চেহারা নষ্ট, স্বাস্থ্য নষ্ট, জীবনটা শেষ করে দিচ্ছে। আর কিছু কিছু আব্বা আছে এলাকায়, আব্বারা জানে যে ছেলেরাই ব্যবসা করে, তারপর আব্বা ঠেকায় না। যদি মানুষে বলে আপনার ছেলেই করে, যে ও কি এর খাবে, একটা কিছু করিয়ে খাচ্ছে, তোমাকে চয়েস হয় না, গোষ্ঠী শুদ্ধ বাস দেবে, চাষা রেডি। তাইও বাংলা কথি বললাম না হুজুর বলিয়ে, আপনার কাজায় দিতাম,
আস্তাগফিরুল্লাহ। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ভালো করে মনে রাখেন, নবী এই কথাটা কেন বললেন? নবী কেন বললেন এই কথাটা? হারাম ছেড়ে দাও তাহলে বুজুর্গ হবা। কারণ ইবাদত করা সহজ, গুনার কাজ ছাড়া কঠিন। একজনের ঘরে সুন্দরী স্ত্রী আছে, ওই লোকটা যদি প্রেম করে, অন্য একটা মহিলার সাথে প্রেম প্রণয় করে, অবৈধ সম্পর্ক করে, যদিও যার সাথে অবৈধ সম্পর্ক করছে তার চেহারা তার স্ত্রীর চাইতে 1000 গুণে কম, স্ত্রী একেবারে চাঁদের মতো প্রিয়াঙ্কা চোপড়া, ওদিকে যার সাথে প্রেম করছে তার নাম কাজলি, চেহারা আল কাতরাতুন নিসা, কবুসার মতো কালা। এইটার সাথে এমন ভাবে আটকে গেছে, স্ত্রীতে মজা নাই। হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না, হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না, হারামে অভ্যাস হয়ে গেলে হালালের আকর্ষণ থাকে না। দেখবেন যাদের আইল ঠেলার অভ্যাস আছে, আইল ঠেলা একদল আছে না, ক্ষেতের মাঝখানে ফসল কি আছে সে কয়টা চিনতে নাই, আলির কয়টা কাটার জন্য পাগল। মাঝখানে বন জঙ্গল রয়েছে তা সাফ করে না, কুদাল নিয়ে টেঙ্গি নিয়ে খালি আইল গাড়ি দেয়, জমি বাড়ায়। এই হারামে অভ্যাস হয়ে গেছে, মাঝখানে এক কোপ দেয় না, কোপ সব পাইতে পাইতে আছে না নাই? হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না, জেনা করার অভ্যাস হয়ে গেলে স্ত্রীতে মজা থাকে না, জেনা করার অভ্যাস হয়ে গেলে স্ত্রীতে মজা থাকে না, মদ গাঁজা অভ্যাস হয়ে গেলে দুধ মধুতে মজা পায় না, সুদ খাওয়ার অভ্যাস হয়ে গেলে ব্যবসায় মজা পায় না, আরে ঘুষ খাওয়ার অভ্যাস হয়ে গেলে বেতনে তৃপ্তি পায় না। ঠিক কি ঠিক না? যখন জায়গায় ঘুষ খাওয়ার অভ্যাস আছে, ওর বেতন বলে বুরুক কেবি নাই, জানে যে ওটা তো অনাসে অ্যাকাউন্টে ঢুকে যাবে, খালি মুসাফার জন্য পাগল। পিসাবরা মুসাফাইরে ভগেটেতে, ঘুষখোররা মুসাফাইরে ভগেটেতে, রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে ট্রাকের সাথে মুসাফা, রাত ভর এই দুটি টাকার জন্য কিভাবে চোখ কুয়ো কুয়ে যে আমার সাথে তো দেওয়া হয় ফিরাই, আমার কিছু কয় না, দেখি যে ট্রাকালাকের সাথে মুসাফা করে পিসা পকেটে দিয়ে দিল। বেতন বলে কোনো টেনশন নাই, ওটা তো অনায়াসে ঢুকবে। সুদে কারবারে যাদের অভ্যস্ত হয়ে গেছে তারা ব্যবসায় মজা পায় না, ব্যবসায় তৃপ্তি পায় না। ব্যবসায় কয় টাকা, ওর পিছনে কত পরিশ্রম, ইসলাম নিয়ে নিয়ে কয়েক লাখ টাকা ছড়াই তুতি বলি পারে, ঘরে বসে মাসে লাখে 10,000, 10 লাখ লাগাতে পারলি 1 লাখ, 5-7-10 লাখ টাকা খরচ করে বিদেশে যাইয়া তার চেয়ে তারা পায় না 1 লাখ টাকা, 40-50 হাজার টাকা, এরপরে কতজন বেতন পায় না, আর উনি 10 লাখ টাকা ঘরে বসে রীতিমতো পেয়ে যাচ্ছে। এর চেয়ে মজা আছে নাকি? কি দোকানপাট দিয়ে কি ব্যবসা করবো? হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না। এই জন্য নবী পাক বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য তোমাকে নামাজ রোজা বেশি করার কথা নবী বলেন নাই, নবী বলেছেন হারাম ছেড়ে দাও তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা। আমার সেই কথার কাছে চলে যাই। আমল নেক আমল, নেক আমল দুই ভাবে হয়, একটা হলো হুকুম করা আমলগুলো করে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তিলাওয়াত করো, জিকির করো, ফিকির করো, তাবলীগ করো, দান করো, মসজিদ করো, মাদ্রাসা করো, কবরস্থান করো, দাড়ি রাখো, টুপি রাখো, পাগড়ি পরো, জুব্বা পরো, ঢিলা ধরো, মেসাক ধরো, দস্তরখান ধরো, এই সবগুলো আমল, এগুলো করে যেমন নেকি পাওয়া যায়, ওই রকম পাশাপাশি আপনি গুনার কাজ ছাইড়ে দিয়ে নেকি কামাই করতে পারেন। বরঞ্চ এর চাইতে ওই জায়গার নেকি বেশি। নবী তাই বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারাম কাজগুলো ছেড়ে দাও, তুমি সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। একটু প্রতিজ্ঞা করি যুবক, একটু প্রতিজ্ঞা করো। আল্লাহু আকবার। মাঝে মাঝে আসে দোয়া নীতি আসে যুবকরা, চেহারা দেখলে পরাণ পড়ে, মায়া লাগে। মাজা আমার চাইতে চিকুন, আরি তো আমি তো খেটি ভিটে কাবু হয়ে গেছি, রাতভর মলন মলি, দিনভর আলচসিয়ে, গরু স্বাস্থ্য ভালো হয় না, ঘাসে খাবো, ক্ষুধা লাগছে সন্ধ্যার পরে, খাই নেই এতক্ষণ পর্যন্ত। খাইয়ে ওয়াজ করলি কষ্ট হয়, খালি ডোল বাজে ভালো, ডোলকের মধ্যে কিছু দিলি বাড়ি দিলি বেরোয় না, খালি পেটে কথা কথি ভালো, কিন্তু আবার ক্লান্ত হয়ে যায়। আবার ওয়াজ 2 ঘন্টা করে তারপরে যাইয়েই খাবার দেয়, নাড়ি বুড়ি এলোমেলো হয়ে গেছে, খাওয়ার কোনো চাহিদা নাই, দেয় 2 লুকমা খেয়ে চলে যায়। বাটি বড়া গেলে কি দিয়ে লাগে, ও জায়গা আবার আগে যে খাবার টাবার ভাতাম ইদানিং পুলিশি তা বন্ধ হয়ে দিতেছে, আর খালি পেটে যে শুয়ে তা লাগে বাড়িতে। আল্লাহ কি সুন্দর টলমলে চেহারা হবে 16, 18, 20, 22 বছর, এই টাইমই তো মানুষের চেহারার সময়। মেয়েদেরও এই টাইম চেহারার সময়, ছেলেদেরও এই টাইম চেহারার সময়। তোর চেহারা কোথায় গেল? তোর চেহারা কোথায় গেল? রাতের বেলা 3-4 জন থল ধরে আটে কুটি কুটি যাই দেয় রাস্তায় দিয়ে, কি এরকম যায় কে?
মাল খাইছে বলে তা লড়াই ফেলাইছে, মাল খাইয়া তা লড়াই ফেলাইছে। জীবন শেষ, যৌবন শেষ, দুনিয়া আখেরাত সব শেষ। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আমার প্রাণ প্রিয় বন্ধু, আয় দোয়া করি। আমি গেছি কুমিল্লা, মসজিদের মধ্যে বসে রয়েছি, ম্যাট্রিক পরীক্ষার এক দল, ওরা এসে আমার কাছে দোয়া চাচ্ছে। তা আসছে সবাই ভালো, আমার হুজুরের কাছে দোয়া নিতে আসছে, পাঞ্জাবি পায়জামা টুপি টাপা পরে আসছে। একটা ওই তালে তালে ঢুয়ে পড়ছে ওকে সাথে, ওটাও পরীক্ষার্থী। ওর হাতে আমার মোবাইল চওড়া যেটুক, লম্বা যেটুক, ওটা মানে চওড়া হবে এতটুক, একটু বিলে রাতের মতো একটু আঙ্গুল, তাতে মোবাইলই হাতে ধরতেছে না, তাই সহ মোবাইল সহ আমার সাথে মুসাফা করতে দেখি আমার মেজাজ গরম হয়ে গেছে। এরপরে মাথা আগাইতেছে, একটু ফু দেন। আমি তোর চুলির যে বাপ, ও ফু গুড়া বন্ধু যাবে না, যে চুল নিয়ে আইছিস ও গুড়া বন্ধু ফু যাবে না। আমি জিজ্ঞেস, তুই কি জন্য আসছিস? কদিন আমিও ম্যাট্রিক পরীক্ষা দেবো, একটু দোয়া করেন। আমি কই, তুমি দোয়া? তোর বয়স কতটুক? তুই তোর মাজাই গোস্ত নাই, ফাঁসা শুয়ে আসা হয়ে গেছে। তুই কি খাইস কহ, বাচ্চাটা আর কি খাইস কহ। মানুষের মধ্যে ধরি ফেলাইছি, বয় তেনে তত্তরে কাঁপতেছে, লোকজন তো ভরা। তুমি পাস করবা না, পরীক্ষা দিয়ে তুই ফেলও করতে পারবি না। পাস করতে তো কিছু পাওয়া লাগবে, ফেল করতে যা লাগবে তাও তুই পাবি না। ভয় তেদেছে দৌড়। চিন্তা করলাম যে এইভাবে দমক দিয়ে তাড়াই দিলাম, ও তো জীবনে কোনোদিন কোনো হুজুরির কাছে আর বেরবে না, ওর জীবনের জন্য ও ধ্বংস হয়ে যাবে। সাথে সাথে ডাক দিছে, এই শোন এদিকে। কারণ আসে না, এদিকে ভয় নেই, এদিকে। কাছে ডেকে নিছি, নিয়ে একেবারে কোলের মধ্যে বসাইয়া বুকের সাথে জড়াই ধরছি। আমি বললাম যে তোর জন্য আজকে রাত্রে আমি 2 রাকাত তাহাজ্জুদ পড়ে দোয়া করব, তুই কি আমার 2-3 কথা রাখবি? কাজী হুজুর। এই ট্রেনে যখন বসাইছি ও সময় কান্দি দিছে, এখন খুশিতে আবেগে ও সামলাতে পারতেছে না, কান্দি দিছে। আর তোর জন্য আমি আজকে রাত্রে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব, নিবি দোয়া? জি হুজুর। তাহলে আমি যা বলবো মানবি? জি হুজুর মানবো। 1 নম্বরে এই চুল কয়টা এখন যে কাটবি সেলুনি, যে কয় হুজুর আমি বেলেট সেলুনি যা করে পুরো টাক হয়ে যাব, এই 20 চুল মাথায় রাখবো না, কথা কস মসজিদের মধ্যে বসে। 2 নম্বরে এই যে প্যান্ট পরছিস, পাশার এই পাশে যে 1 বিঘে বার হয়ে গেছে, ফাঁসার গিরে গুড়ি দেয়া যাচ্ছে, আর এদিক দিয়ে যা যেখানে নামছে তা তো তুই দেখ কি অবস্থা, দেখ শির মিয়ের সব দেখা যাচ্ছে। এয়ার পরবি নে কম, কয় যে হুজুর জীবনও করবো না, আজকে আমি চেঞ্জ করবো। 2। 3 নম্বরে কোনদিন নামাজ কাজা করবো না, বল? জি কোনদিন করবো না। এই কথা তো ঠিক রাখার জন্য পরীক্ষার পরে 1টা চিল্লা 3টে চিল্লে দিবি? জি হুজুর দেব। তাই যা তোর জন্য আজকে রাত্রে দোয়া করবো। ও সত্যি 1 ঘন্টার মধ্যে ফুল রেডি হয়ে চলে আসছে, জামা পায়জামা। ওর বাপরে সেই সমাজে বাজারেতে নতুন পাঞ্জাবি কিনে, পায়জামা কিনে, মাথা চাইছে, টুপি মাথায় দিয়ে, পাগড়ি বাঁধে হুজুর এসে গিয়েছে। আবার ধরছি জড়াইয়া, খুদার কসম তোর জন্য দোয়া হবে রাত্রে। মাহফিলের শেষে দোয়া করছি, নাম ধরিয়ে দোয়া করছি, এরপরে সত্যি রাত্রে আলাদা করে দোয়া করছি। তো আমার তো ওয়াদা করছি, সেই দোয়া আমি করে চলে যাই, আমার আর মনে টনে নাই। ও পরীক্ষার পরে ওরও বিশ্বাস যে ক্লাসের ভিতরে সবচেয়ে খারাপ রেজাল্ট ওর হবে, স্কুলে সার্গো সেই অভিজ্ঞতা, সবাই জানে যে ও ফেল পাস করতে পারবে না, ফেলই করবে। ও পরীক্ষার পরে চিল্লা দিয়ে এরপর আমার ফোন দিছে, হুজুর আমি চিল্লা দিয়ে এসে আপনার ফোন দিছি, আল্লাহর রহমতে আমার রেজাল্ট, আমার বিশ্বাস ছিল ফেল করব, আল্লাহ তাআলা আমাকে A- রেজাল্ট দিয়েছে। বছর হিসাব করে মানুষ দুনিয়ায় আসার হাজার হাজার লক্ষ বছর আগে থেকে আল্লাহ পাক 12 মাসে বছর হিসাব করে আসতেছেন। এই 12 মাস হলো মুহররম মাস থেকে শুরু, মুহররম থেকে শুরু, জিলহজ মাস কুরবানির মাস, কুরবানির মাসের পরের চাঁদের থেকে মুহররম শুরু, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির। আমি এর মধ্যে যদি জিজ্ঞাসা করি মুসলমানের বাচ্চা, আরে মুসলমানের সন্তান, আরবিতে 12টা চাঁদের নাম তুমি বলতে পারবা না, এরকম মানুষ এখানে আছেন না নাই? অথচ জানুয়ারি ফেব্রুয়ারি জানেন, বৈশাখ জ্যৈষ্ঠ আপনি জানেন, এটা মুসলমানের মাস না। হিন্দুদের ইবাদত হয় বাংলা মাসের সাথে মিল কইরা, আর খ্রিস্টানরা ইবাদত করে ইংরেজি মাসের সাথে মিল কইরা। তারা ডিসেম্বর মাসের 18 তারিখ নাকি গেছে 31 বড় রাত, বড়দিন,
25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন। এই বড়দিন কোন মুসলমানের সন্তান পালন করতে পারে না। এটা খ্রিস্টানদের কালচার, তাদের ইবাদত, তারা বড়দিন পালন করবে। মুসলমানদের বড়দিন, মুসলমানদের সবচেয়ে বড় দিন হলো মুহররমের 10 তারিখ। ওই দিনটা কবে আসে যায় মুসলমান তুমি জানো না। খ্রিস্টানদের বড়দিন পালন করো। আল্লাহু আকবার। ইংরেজি সাল গণনা শুরু হয়েছে কবে থেকে একটু খেয়াল করেন। যখন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলি চড়াইছে বলে দাবি করে, আসলে তো শুলি চড়াইতে পারে নাই। আল্লাহ কাওয়ারাফানাহু মাকানান আলিয়া, আমি আমার ঈসারে আসমানে তুলে নিয়ে গেছি। ঈসারে আসমানে তুলে নিয়ে গেছে, ওরাও জানে না। ঈসা আলাইহিস সালামরে ওরা ফাঁসি দেবে, শুলি চড়াবে বলে জেলখানার মধ্যে আটকাইছে। আটকাই রেখে এবার সংসদে আলোচনা চলতেছে, ফাঁসি দেব না পিটেই মারবো না, শুলি চড়াবো না জবই দেব, কি করবো না দেশান্তর করে দেব, এই দরবার চলতেছে। এর মধ্যে শয়তান মুরব্বী বুড়ো ও যাইয়া ওই মজলিসের মধ্যে বলতে, আরে তোমরা তো ঈসারে মারবা, ও তো 1 নম্বর জাদুকর, দেখো না মাটি দিয়ে পাখি বানায়, ফু দেয় উড়িয়ে চলে যায়, মরা মানুষের গায়ে টুকা মারে তাজা হয়ে দাঁড়ায় যায়, সেই মানুষটা আটকায় রেখে মারবা? ও জেলখানার দরজায় টোয়া দিলি তো খুলিয়ে বার হয়ে চলে যেতে পারে, যাইয়ে দেহ আছে না নাই, তাড়াতাড়ি লোক পাঠাও। ওরা কয় সত্যি তো কইছে, তারে তো এইগুলো করতে দেখছি, আছে না নাই, তারে তো মারবো বলে চিন্তা হচ্ছে, সে যদি না থাকে শেষে সাংবাদিক একজন পাঠিয়েছে, তাড়াতাড়ি যা দেখবি ঈসা আছে নাকি। ও লোক জেলখানার মধ্যে যাইয়া খুঁজতেছে, সত্যি সারা জেলখানায় কোন জায়গায় ঈসা আলাইহিস সালাম নাই। যখন ঈসারে পাই নাই, এখন এসে তো খবর করতে হবে। ও বেরোনোর সময় জেলখানার গেটে আসলে আল্লাহ তাআলা ওর চেহারা ঈসা আলাইহিস সালামের মতো বানাই দিছে। আর যাবা কোন জায়গা, দুধ ধরা পড়ে যাবা তুমি। ওইবার আইসে কয় কি, তোমরা আমার এই ঈসার খবর নীতি পাঠাবে, এটা আগে পাঠাবে না? ওই মুরব্বী কইছে তারপরে পাঠাইছো, সেই ঈসা যে জাদু করছে তো কনভার্ট দিয়ে বের হয়ে চলে গেছে, কোথাও নাই, জেলখানার কোন জায়গায় ঈসা নাই। সবাই কয় যে ঈসা নাই মানে তুই তো ঈসা। কয় আমি ঈসা মানে? কয় যে দেখ আয়না দেখ তুই ঈসা কিনা। ঈসা আলাইহিস সালামের চেহারা তোর মনে আছে? দেখ যে হুবহু ওর চেহারা। আর লোক কাছে আমি যদি ঈসা হতো, যারে ফাটালি সে কো, সে পায়খানার মধ্যে পড়ে মরুক, তুই ঈসা, তোরে শুলি দেব। ওই ডেরে ধরে শুলি দিছে। ওদিকে আল্লাহ তাআলা জেলখানার ভিতরে থেকে ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠাই নিয়ে গেছে। কন্না সুবহানাল্লাহ। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়া, আমি আমার ঈসারে আকাশে উপরের ঘরে তুলে নিলাম। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করো, সব চালাকের ঘাড় ভাঙার ক্ষমতা আমি আল্লাহর হাতে। যেটাই সাংবাদিকগিরি করতে গেছিস ওইটার গাড়ি বিপদ উঠলো, লাস্টে সেই ডেরে ধরে চুলি শুলি দিয়েছে। যদি ঈসা আলাইহিস সালামকে পারে নাই, কিন্তু ঈসা মনে করে তো ওই লোকরে শুলি দিয়েছে। সেই দিন থেকে ওরা ঈসা আলাইহিস সালামের শুলির দিবসকে ঠিক রাখার জন্য সেই দিন থেকে তারা হিসাব শুরু করে দিয়েছে। সেই দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত 2024 সালের 30শে ডিসেম্বর, 2024 সালের 30শে ডিসেম্বর, আর মাত্র এক রাত পরে সামনে রাত্রে আসতেছে 31st নাইট, রাত 12টার পরে যে 2025 সাল শুরু হবে। ও মুসলমান, একজন জলিলুল কদর নবীকে রসুলকে শুলি চড়াইয়া সেই আনন্দে যেই তারিখটা শুরু হলো, আর সেই তারিখ উদযাপন করে তারা, সেই উপলক্ষে তারা 31st নাইট, বছরের নববর্ষের প্রথম দিনকে আনন্দের সাথে উদযাপন করে। আল্লাহু আকবার। এটা তারা কমবক্ত আনাড়ির জাতি তারা করতে পারে। কোন মুসলমানের সন্তান খ্রিস্টানদের এই কালচার, এই আচারের সাথে একমত হইয়া 1 জানুয়ারিকে নববর্ষের প্রথম দিন হিসেবে উদযাপন করতে পারে না। যদি করো, ঈসা আলাইহিস সালাম বদদুয়া করবে, 2.5-3 লক্ষ নবীর অভিশাপ তোমার উপরে পড়বে। যুবক যুবতী রাতভর রোড রাইটিং, 2025 সাল রংতুলিতে রেডি হয়ে গেছে। সুন্দরী যুবতী মহিলাকে নিয়ে বিভিন্ন পার্কে পার্কে চলবে। আল্লাহু আকবার। 25 সালে স্বাগতম জানাচ্ছে, বরকতের সাথে বরণ করবে, যেভাবে আকাম কুকাম করে বরণ করবি। এইটা হলো ইহুদ নাসারা খ্রিস্টানদের কালচার। এখানে তওবা করা দরকার, প্রস্তুতি নেওয়া দরকার। আমি যুবকদের কাছে হাত দেখতে চাই, কোন যুবক আছো আগামীকাল ইনশাআল্লাহ আমরা এই জাতীয় নোংরামি করব না? কারা একটু হাত দেখতে চাই। আগামীকালকে নোংরামিতে আমরা শরীক হব, আমাদের ভাই বোনকে যাইতে দেব। আল্লাহ হাতগুলোর কাবার গায়ে পৌঁছাই দিও।
নবী পাকের সাথে মুসাফায় মিলাই দিও। জীবদ্দশায় একবার হলেও রাসূলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও। এই হাতগুলোকে মক্কা মদিনার জমিনে রাইখা সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দিও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা পালন করলে করব মুহররমের 10 তারিখ। কয় তারিখ? মুহররম আরবি নববর্ষ। আজকে থেকে মনে রাখবেন, মুহররমের 10 তারিখে যদি নবী পাক বলেন মান ওয়াসালা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, যে ব্যক্তি মুহররমের 10 তারিখে দিনের বেলায় রোজা রাখা রাতের বেলা পরিবারের সদস্যদেরকে নিয়ে ভালো খানা ব্যবস্থা করে খায়, আল্লাহ তাআলা ওই ওসিলায় আগামী 1 বছর তাদের রুজির বরকত বাড়াইয়া দেয়। পহেলা বৈশাখে ফান্তা খাইলে পারা রুজির বরকত বাড়ে, একটা হাদিস আছে। হ্যাঁ, নবী কইছে যে ব্যক্তি পয়লা বৈশাখে ফান্তার পচা ইলিশ খাবে তার আমল নামায় 100 শহীদের সওয়াব হবে, আগামী 1 বছর তার রুজির বরকত বাড়াই দিবেন, হাদিস আছে। বরঞ্চ বছর শুরু করছো যেভাবে চলবে সেইভাবে। কতক্ষণ মুরব্বীরা কইতো কি যে সকালবেলা বাড়িতে ফান্তা পানি খেয়ে যাস না, জিয়ানে যাবি সেনে ফান্তা জুটবে না কপালে, এরকম একটা কথা আছে না? যদিও কোরআন সুন্নাহ না, মুরব্বীরা কয় না খালি মুই যাইস, যে জায়গা যাবি সে জায়গা ভাত হবে না কপালে, কিছু খাইয়ে যা। তো দিনের শুরুতে না খেয়ে গেলে যদি দিন যায় না খাইতে না খাইতে, দিনের শুরুতে বাড়িতে ফান্তা রুটি খেয়ে গেলে যদি দিন যায় ফান্তা পানি খাতি খাতি, তাহলে বছর পয়লা বৈশাখ শুরু হচ্ছে ফান্তার বসাইলি দে, সারা বছর গরম ভাত পাবা কোন জায়গা? এই জন্য আল্লাহ মায়ের শুরু হয়ে দিতেছে। বড়াই রিদানের ক্ষেতের ভিতরে বৃষ্টি দিয়ে পানি দিয়ে তলায় দিয়েছে, খা ফান্তা ভাত কত লাগে। সুসদ্দল 1 প্লেট ফান্তা ভাত খাতি পার্কে চলে যায়, সরোয়ার্দী উদ্যানে যায়, ওরে বাবা বটমূলের পান্তা ভাত মানে কি জান্নাতের খানা। 1 প্লেট ফান্তা ভাত কিনে নিয়ে এসে 3000 টাকা দিয়ে, এই ইলিশ মাছ বটি দিয়ে কাটা যায় না, 6 মিলি দিয়ে কাটছে, মনে এত পাতলা হয়নি, তাই একটু ভাজি দিচ্ছে, আয় নিয়ে খুশি ঠেলায়। শাশুড়ি গেছে ওর বাড়ি বেড়াতি, বাসায় কাম্মা আমার কহলে হচ্ছে না, আপনি কোন বড় জমিদারের মাইয়া মনে আপনার কহলে পাইছি। শাশুড়ি কয় তুই ফান্তা পাত্রী এত ভালোবাসিস, তা তো কোনোদিন কইসনি। 3000 টাকা দিয়ে 1 প্লেট ফান্তা ভাত নিয়েছিস, কি বাগজব করে খাইয়ে খালি আয় আমার বাড়ি, তোর ফান্তা ভাত দিয়ে মাটি দেবো, খালি আয়। কত খাতি বাড়ি দেয় চাই। আল্লাহু আকবার। পরে যাইয়া শ্বশুর বাড়ি গেছে কতদিন পরে, সকালে ফান্তা, দুপুরে ফান্তা, রাত্রি ফান্তা, জোহরে ফান্তা, আসরে ফান্তা, 5 ওয়াক্ত ফান্তা। কাম্মা কত খাবো ফান্তা ভাত? ফান্তা ভাত দিয়ে মাটি দেবো, বাড়ি যাওয়ার সময় তোর ফান্তা ভাতের আড়ি দিয়ে হেলমেট বানাই দেবো, যা বুঝিয়ে বেড়াই গেছে। 3000 টাকা দিয়ে ফান্তা ভাত কিনে খেয়েছি, আমার সাইডে নাও বিল দেওয়া লাগবে না, খালি খাবি ফান্তা ভাত আর বসাই। মুসলমান 1 ফুটো বোধশোধ নাই। হুজুর এই জন্য 1500 বছর আগে কইছে যে আমার উম্মত অনুকরণে বড় পাকা হবে, তবে অনুকরণ করা দরকার ছিল আল্লাহ রসুলের, তা বাধ্য অনুকরণ করবে ইহুদ নাসারা। করতে 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 চুলের অনুকরণ, দাড়ির অনুকরণ, পোশাকের অনুকরণ, সবকিছু কালচারের অনুকরণ করতে করতে যদি দেখে যে কোন মুসলমানের সন্তান দেখে যে কোন ইহুদির বাচ্চা সে তার মাকে নিয়ে বিশ্বরোডে দাঁড়াইয়া ধর্ষণ করতেছে, মার সাথে জিনা করতেছে, মুসলমানের ছেলে মনে করবে এর মধ্যে একটা ক্রেডিট আছে, সেও তার মারে নিয়ে রাস্তায় চলে যাবে। শুনি যেন কেমন লাগলো, এই কি হয় নাকি? বেশি বাকি নাই, বেশি বাকি নাই। বাপে আমি সচক্ষে দেখেছি একজন আর্মির ভালো মানের একজন অফিসার ঢাকা ডিওএসএস এর ভিতরে, নামও জানি বলবো না, এখন রিটায়ার্ড। আমি সচক্ষে দেখেছি একটুক নিজে হাফ প্যান্ট পরা, সকালবেলা ভোরবেলা মেয়েটাকে নিয়ে হাঁটে, মেয়েটার বয়স 16 থেকে 17, 18 হবে। এই মেয়েটা হাফ প্যান্ট পরে একটা টেপ গায়ে, বাপ বেটা দুইজনে হেঁটে, বাপ বেটি দুইজনের মার্চ করতেছে, ডিওএসএস এর একবার এপাশ একবার ওপাশ, ডায়াবেটিস দাঁড়ায় বেড়াচ্ছে 2 বাপ বেটি। পারবেন? একটা কুত্তইও পারে না এই কাম। কুত্তরা লজ্জা করে তার এত বড় শিয়ানা ছেলে মেয়ে নিয়ে রাস্তা দিয়ে ল্যাংটা ঘুরে বেড়াতি, কাজে কাজে শিয়ান হওয়ার সাথে সাথে আলাদা হয়ে যায়, তোরা ল্যাংটা একদিক থাকবে, আমরা একটা আলাদা দিক থাকি। আর বাপ হইয়া মুসলমান, বাপ নাম মুসলমান, নাম বলবো না, বাপ মুসলমান, সে তার শিয়ানা মাইকে এইভাবে ল্যাংটা করে নিয়ে ঘুরে বেড়ায়। দেশের পোলাপান পাশতে বসতে বসে দেখে দেখে স্বাদ নিচ্ছে আর মিটমিটে হাসতেছে। তুই বাপ, তোর আব্বা হওয়ার যোগ্যতা হয় নাই, তোরা বাপ হতে গেছে কিনা?
হুজুরদা বলেছেন ১৫০০ বছর আগে আমার উম্মত অনুকরণে পাকা হবে ইহুদ নাসারার অনুকরণ। আরে আল্লাহর নবী কখনো জিন্সের প্যান্ট পরে নাই, সাহাবায়ে কেরাম প্যান্ট পরে নাই। তুমি যে প্যান্ট পরছো পাসাবের করা প্যান্ট এইটা পরে নাই। নবীর স্ত্রী, নবী সাহাবায়ে কেরামদের স্ত্রীরা এই জামানার নায়ক নায়িকাদের মতো পোশাক পরে নাই। নায়ক নায়িকাদের পোশাক হয়েছে তোমাদের অনুসরণীয়। নায়ক নায়িকা তোমাদের পোশাকের নবী হয়ে গেছে। পশ্চিমা ইহুদ নাসারারা যেভাবে দাড়ি কাটে, চুল কাটে, পেশা প্যান্ট শার্ট পরে, তোমরা সেই কালচার ধরে বেলাইছো। তারা যে সমস্ত দিবস পালন করে তোমরা সেই দিবস পালন করো। 21শে ফেব্রুয়ারি তোমরা শহীদ দিবস পালন করো। সিস্টেম তোমরা জানো না। ঈসা মুসা আলাইহিস সালাম মুহররমের 10 তারিখে আনন্দ দিবস পালন করছেন। মুসা নবী আলাইহিস সালাম মুহররমের 10 তারিখে ফিরাউন সহ 12,000 সৈনিককে নীল দরিয়ার মধ্যে ডুবিয়ে দিয়েছে আল্লাহ। আর মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনী ইসরাইল নিয়ে নদীর উপর চলে গেছে। যখন শত্রুরা ডুবে ধ্বংস হয়ে গেছে তখন তো বিজয় দিবস পালন করতে হবে। বিজয় দিবস পালন করতে হবে। আমাদের বাংলাদেশে 5ই আগস্টের পরে বিজয় দিবস পালন করছে কি দিয়ে? কয়জন 2 রাকাত নামাজ পড়ে খুশি আদায় করছেন? ভাঙচুর, ধর্মার, কালমার ইত্যাদি পোড়াও জ্বালাও এগুলো দিয়ে পালন করছেন। এটাও সম্পূর্ণ কাফেরদের প্রসেস, এটা কাফেরদের সিস্টেম। এইটা না বিজয় দিবস। বিজয় পাইছেন 5ই আগস্টের পরে, দরকার ছিল 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করা। তা কয়জনে করছেন? মুসা নবী ফিরাউনের গোষ্ঠীরে নীল দরিয়ায় ডুবাই দিয়া এপার পার হইয়া এসে বনি ইসরাইল রে কয় আমাদের এখন বিজয় দিবস পালন করতে হবে। কয় কি দিয়া? কয় রাতভর হাঁটছো আর খাইছো, যা করছো করছো, এখন ফজরের সময় ঘটনা ঘটছে, এখন থেকে সন্ধ্যা পর্যন্ত খাইতে পারবা না, সবাই রোজা রাখবা, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা ছোট বড় সব রোজা। এই রোজার মাধ্যমে আমাদের ইবাদতের মাধ্যমে বিজয় দিবস। এই বিজয় দিবসের রোজাটা আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে, সন্ধ্যার আগে আসমান থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে 6 লক্ষ বনী ইসরাইলের জন্য আল্লাহ পাক বেহেশতের থেকে ইফতারি পাঠায় দিছে। বিজয় দিবস এমন হোক 21শে ফেব্রুয়ারি সারা রাত যুবক যুবতী খালি পায় বিভিন্ন আড্ডা বাড্ডা কইরা সকালবেলা খালি পায় কত দূর হাঁটতে হবে, শহীদ মিনার বানায় কলা গাছের গলা কেটে সে জায়গায় মালা দিয়া সেই জায়গা যে হিন্দুদের মতো পূজা করিয়া মুসলমান বিজয় দিবস পালন করে। হতেই পারে না, এটা হতে পারে না। আমরা মাদ্রাসাওয়ালারা বিজয় দিবস 21শে ফেব্রুয়ারিতে যেটা আছে, 21শে ফেব্রুয়ারিটা 16ই ডিসেম্বর যেটা যেটা আপনারা পালন করো ওটা আমরা ছাড়ি না। আমরা মাদ্রাসায় কি করি? ফজরের নামাজ পড়িয়া সুন্দর করে সূরা ইয়াসিন তিলাওয়াত করে এই উপলক্ষে যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের পর বকশাইয়া দেই, তাদের শাহাদতের জন্য দোয়া করি। আর তোমরা যেভাবে পালন করো তাতে তাদের উপরে আরো গজব যায়। তোমাদের এই আকামের গুনাহগুলো তারা পায়। তারাও কবরে বসে দোয়া করে, তারা কবরে বসে তোমারে বদদোয়ারে কয় যে এ দাতাল তুই আর ইয়া করিস না, তোর জ্বালায় কিন্তু আমি জ্বলিয়ে যাচ্ছি, তুই আর ইয়া করিস না, তোমারে ভৎসনা দিতে তালে থাকি। কাজেই আমরা এই সমস্ত দিবসগুলোকে নোংরামির সাথে আর পালন করব না। কথা বলেন ঠিক আছে না? ইনশাআল্লাহ যত হারাম আছে সব ছাড়বো। 31st নাইট আমাদের জন্য নয়। যত দিবস আছে পদ্ধতি না। যদি বিজয় দিবস পালন করতে হয় তাহলে বদর দিবস পালন করা উচিত ছিল মুসলমানের। বোঝে নাই? বদর দিবস, বদরের যুদ্ধে মুসলমানের যে বিজয়, সেখান থেকে মুসলমানের বিজয় শুরু হয়েছে। আমার ক্ষুদ্র বাংলাদেশের বিজয়টাকে আমি ক্ষুদ্র মনে করি না, এটাও বড় সম্মান প্রদর্শন করি। গোটা মুসলিম জাতির জন্য সর্বশ্রেষ্ঠ বিজয় দিবস হলো বদরের দিবস, ঠিক না? সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈনরা করে নাই, কেউ করে নাই, আমরাও করি না। কাজেই দিবস বলতে কিছু নেই, এগুলোর থেকে বেঁচে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া ওয়া বায ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এই জাতীয় অন্যায় যারা করবা তারা আল্লাহর কাছে ধরা খাইবা, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করবে না। আমার যুবক বন্ধু তোমরা যারা আছো, আমি প্রাণ খুলে দোয়া করি, এবার তোমাদের একটা শিক্ষা সফরের দাওয়াত দিচ্ছি। এদিক শিক্ষা সফর, এই শিক্ষা সফর, শিক্ষা সফরে বিভিন্ন জায়গায় স্পটে তো গেছেন সবাই, অনেকেই গেছেন, ঠিক না? মুসলমান রবি ঠাউরির মাজার জিয়ারত করতে যায়, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লালন শাহর মাজারে যায়, এই লালন সাড়ালের ওই জায়গা, রবি ঠাউরির ওই জায়গা, এই জায়গা মুসলমান যায়। সুন্দরবন যাও, আল্লাহর জঙ্গল দেখে আসো, শিক্ষা কিছু হবে। যাও ভালো ভালো স্পটে যাও। কক্সবাজার কুয়াকাটা আবার যাইও না, ও বাড়ি খারাপ। তুমি তো পয়সা খরচ করে যাও, আর আমার মোটা টাকা দিয়ে নিয়ে পকেট ভরে দিয়ে পাঠায়।
তাই ছাড়া ওয়াজ জায়গা যাইনি, কোনো জায়গা জাতি আমার বাকি নেই। সুন্দরবনের মধ্যে 100 বারের বেশি গেছি, একেবারে দল বল নিয়ে পায়ে হেঁটে ঘন জঙ্গলের মধ্যে ঢুকে চলে গেছি। আল্লাহু আকবার, সব দেখছি, শিখার মতো কোথাও কিছু নেই। শিখার কাম কোনো স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিচ্ছু নাই। কি শিখবা সে জায়গা যায়? একটা জায়গা মাত্র শিক্ষা সফর, সেটা হলো দাওয়াত ও তাবলীগের সফর। কথা কয় না? তাবলীগে গেলে উঠতে বসতে শুইতে খাইতে ঢিলা কুলুক মেসওয়াক নামাজ রোজা ওযু গোসল পাক নাপাক তহরাত অতহরাত সব শিক্ষা দেয়। হাত্তাকে লুকমাটা গালে দেবেন কিভাবে তাও শিখাই দেয়। কতক্ষণ দেয় না? পয়সা চায়? পয়সা চায়? চায় না। টঙ্গীর ইস্তেমার পাশে, এই পাশের জায়গার নাম হলো কামারপাড়া, যারা চেনেন তারা সাক্ষী দেবেন। কামারপাড়া, এই কামারপাড়া, আমার সাথে বলমারির মজিবার দারোগা মোটর সাইকেল চালাতো, ওনার মোটর সাইকেলে চলতাম একসময় গাড়ি কেনার আগে। তো ওই এলাকায় মাহফিলি গেছি, মজিবার দারোগা গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসা। ওই জায়গা গেলে গাড়ি, ওই জায়গাটা জ্যাম থাকে বেশিরভাগ। কারণ উনি বের উঠে মানে ভুল সাইড দিয়ে, ডাইন সাইড দিয়ে গাড়ি ঢুকাই দিয়েছে। ওখানে পুলিশই দাঁড়াইয়া ধরে বেড়াচ্ছে, ভাই আপনারা হুজুর মানুষ উল্টো পাল্টা গাড়ি চালান। তো উনি যদিও হুজুর দেয়া যাচ্ছে, উনি তো পুলিশের লোক। উনি কয়ে ভাই আমি পুলিশের লোক। বহুবার দেখছি পুলিশের লোক কইলে পুলিশরা বহুত মোবিল কোটে ওনার ছাড়ি দিছে। তা আপনি পুলিশের লোক ভুল আপনি কেন করবেন? ভাইয়া ঢুকতে জায়গা পাচ্ছেন, তা কি করবো, ডুয়ে পড়ছি। বাংলাদেশের রুট ডাইন দিক দিয়ে, জানেন না? ডাইন দিক দিয়ে রুট, বাম দিক দিয়ে রুট, ডাইন দিক দিয়ে ঢুকলেন কে? এর 10-12 দিন পরে এলো ইস্তেমা। সেই ইস্তেমা, ওই জায়গায় পুলিশের সাথে কথা হয়েছে, বিদা ওরে চিনছি, ওই পুলিশ। সেই পুলিশ ইস্তেমার মাঠে ডিউটি করে। ইস্তেমার মাঠে যারা গেছেন তারা বলেন, রাস্তার ভিতরে পুলিশও দাঁড়ায় আছে। পুলিশে কি কয়? ভাই ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি, ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি, কয় না? আমি সেই পুলিশে ধরলাম, আমারে চেনেন, আমি মৌলানা নাসির। সেদিন কেন মোটর সাইকেল আমাকে 2 জন আটকালেন, আমি তাই হুজুর। সেদিন দিয়ে কলেন যে বামে বামে চলি, রুট মাইনে চলি, বামে বামে চলি, রুট মাইনে চলি। আজকে কোন ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি। কয় যে এই ভাষা এই জায়গার পরিবেশে শিখাই দিচ্ছে। ও জায়গা গেলে এরকম অনাসে ভাষাও পাল্টে যায়। কতক্ষণ? তাবলীগে যাবেন, উলামায়ে কিরামের সাথে যাবেন। আমি 20 জন সাথী নিয়ে গেছি। ওই মজিবার দারোগা আমির ছিল কাকরালিতে, উনারে আমি তো চিল্লে দিই নেই আগে, উনি 3 চিল্লের সাথে উনারে আমির বানাই দিয়েছে। উনি হলো আমার মোটর সাইকেলের ড্রাইভার, আমি হলো দেশবরেণ্য বক্তা। আমারে কাকরালিতে উনার মামুর বানাই দিয়ে উনারে আমির বানাই দিয়েছে। আমি খুশিতে মানিয়ে নিছি, ধন্যবাদ, থ্যাংক ইউ। 20 জন গেছি। তো 20 জনের ভিতরে 12 জন স্কুল কলেজের যুবক। আমি যাই বললাম, মজিবর ভাই এদেরকে কোরআন শরীফ পড়া শিখাই। আমরা 3 জন আলেম গেছি। ফাজাইলে আমাল্লাহ তাবলীগে নিসাব থাক, না পড়লি কোনো সগীরে কবিরে নাই, কিন্তু কোরআন শরীফ না পড়লে নামাজ হয় না। আমি এইবার আমরা 3 জন হুজুর আইছি, এই সুযোগটা কাজে লাগাই। না 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 না, তাবলীগের মধ্যে কোরআন শরীফ পড়া পড়ি নাই। আমি কই তা কি গীতা বাইবেল পড়তে হবে নাকি? যেই তাবলীগে কোরআন শরীফ পড়া নাই, ওই তাবলীগের গোষ্ঠী মারি। থাকবো না তাবলীগে, আড়ি বাতিল ভাঙিয়ে তুই চলে যাবো। কোরআন শরীফ পড়াবে না, তাবলীগ কয়বার ভর্তি দেবে না, শিখাতেই দেবে না। কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা। আমি যখন সবাই সিলেট খাতা টাতা কিনায় ফেলাইছি, পড়া বই, ও যা কয় কোক পড়া বই। আমি তো রোর ভাত খাই না। আমি 1 লাখ টাকা নিয়ে গেছি, যে 20 জন রে 1 চিল্লে দিয়ে নিয়ে আসতে, যা লাগে সব আমি দেবো। আমি রেডি হয়ে গেছি। ও জায়গার কের ভাতের লোভে আমি যাইনি। যার পরে আমি তো বক্তা মানুষ, চিনে ফেলাইছে, সবাই খুব খেদমত করতেছে। আমির সাহেবের কাছে, যে থানা আমিরের কাছে নালিশ করছে, আঞ্চলিক আমিরের কাছে, উনি ওই হুজুররা এই অত্যাচার আছে, কোরআন শরীফ পড়াবে দেন দি, তাবলীগের নিয়মের খিলাফ। তারা আমারে বাধা দিচ্ছে, হুজুর এই এই নতুন আবিষ্কার করেন না। বড় জ্বালা। আমি কাকরাইল ফোন দিছি। কাকরাইল মৌলানা আমির হোসেন, আমার ফুফাতো ভাই, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব ধর্মমন্ত্রী সাহেব ছিলেন, ওনার ভাগ্নে। আমি বললাম যে ভাই, এই কোরআন তাবলীগি বলে কোরআন শরীফ পড়াপড়ি নাই, এ কি? এরে কয় কোন তোর তাবলীগ? কয় কেডা বলছে? আমি যে আমির সাহেব কয়। ওরে বাড়ি ফাটাই দাও, ওরে কাকরাইল ফাটাই দেন, পড়ান কোরআন শরীফ পড়ান। যোগ্য শিক্ষক পাই না বিদায় আমরা এটাকে কানুন করি নাই। আজকে আপনারা 3 জন যোগ্য শিক্ষক গেছেন, কেন পড়াবেন না? ফাজাইলে আমাল জমা দেন, কোরআন শরীফ পড়ান, শিখান। আল্লাহর কসম দিয়ে বললে মিথ্যাবাদী হব না। আমরা 3 হুজুর ভাগ করে নিছে, 12 জন যুবকরে, আর ওই বুড়ো ছিল 5 জন। এই বুড়োর মধ্যে ওই আমির সাহেব একজন। ওর মাথায় ধরেই না, আলিফও ধরে না, পারলই না। মানে ওর যে দুর্বলতা, এইটা আমরা জানিয়ে ফেলবো, এই বইতে ভর্তি দেবে না।
বুঝছেন ব্যাপার? শেষে আমি 12 জন আর ওই 4 জন ওনার বাদ দিয়ে 18 জনরে নিয়ে বসলাম, 16 জনরে নিয়ে বসলাম। 38 দিন ছিলাম। 38 দিনে আলিফবা থেকে স্কুল কলেজের ছেলেদেরকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা করে সবক পড়ায় বাড়ি আনছি। অবিশ্বাস্য ব্যাপার। ওদের তো ব্রেন ভালো, স্কুল কলেজে রানিং ব্রেন। 2-3 দিনই পড়া শিখাই ফেলাইছি। জের জবর পেশ যজন তাসদিদ, এই তো হয়ে গেল কোরআন শরীফ পড়ার নিয়ম। অক্ষর কটা চিনলি। 38 দিনে পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। আর ওই বুড়ো কয়টা, বুড়ো তো মানে আঠালিয়ে মানুষ শক্ত হয়ে গেলি তো ওর মধ্যে কিছু রয়ে না। বুড়ো ওইরকম হয়ে গেছে, ওর মধ্যে ডোয়েই না। তারপরও অক্ষর চিনাইয়া জের জবর যজন তাসদিদ শিখে ফেলাইছিলাম। আর এক চিল্লা দিতে হলে বুড়ো কটারও শিখাতে পারতাম। এই হলো আলেমদের সাথে তবলিগের বরকত। কতক্ষণ কোন ফাজাইলে আমার তবলিগের হিসাব হবে না। থাক আম্মাবাদ। বসে বসে আমি যত মাসআলা আছে সমস্ত মাসআলা পড়াইছি। রাত্রে বসে মাসআলা, দিন ভরে মাসআলা হবে, সব মাসআলা হবে। মাসলা মাসাল জানে না, নামাজ ভাঙ্গার কারণ 19টা জানে না, নামাজের ফরজ 13টা জানে না, 14টা ওয়াজিব জানে না, ওযু ভাঙ্গার কারণ জানে না। গোসলের ফরজ জিজ্ঞেস করছি, গোসলের ফরজ কয়টি? কয় 3টি। 1 নম্বরে সাবানদানি, 2 নম্বরে গরম পানি, 3 নম্বরে গামছাখানি। গোসলের ফরজ 3টি। এই টালটুবালটুরে মানুষ বানানোর একমাত্র বিগ ব্যবস্থা হলো দাওয়াত ও তাবলীগ। উলামায়ে কিরামের সাথে আমরা তাবলীগের সাথী হব। রাজি আছেন ভাই? রাজি আছেন? টঙ্গীর ইজতেমায় যাবেন। এবছর অনেক ছেলে পেলে বের হবে ইনশাআল্লাহ, অনেক আলেম উলামা বের হবে। কি এগুলো তো হয়ে গেছে, আগামী বছর কামাই হবে নাকি? সেদিন বাসিনা মরি তার আগে থেকে হাত দিয়ে দিচ্ছে। পোস্টারে 10,000, মাইকিং এ 10,000, প্যান্ডেল 20,000। তুমি আর হুজুর আর 3 জন দিয়ে দিও, আর ঝামেলা নেই, সহজ হয়ে গেছে। আপনার একমত? সবাই রাজি, ভোট দিয়ে দিচ্ছে। তাহলে তাবলীগের সফর শিক্ষা সফর, দেখছেন কত সুন্দর শিক্ষা। তো এই সফরে যাইয়া যুবকরা তুমি কোরআন শরীফ পড়া শিখে আসো। দেখবা জেনারেল পড়বা, সকালবেলা কোরআন শরীফ খুলে তুমি 2 পৃষ্ঠা পড়ো। খোদার কসম, যদি তুমি ওই দিন লেখাপড়ার মধ্যে বরকত, আলাদা রকম স্বাদ উপলব্ধি অনুভব করতে না পারো, তাহলে কোরআন বাদ দিয়ে থিও। সূরা ইয়াসিন পড়বা, মজাই আলাদা। সূরা রহমান পড়বা, মজাই আলাদা। রেগুলার রাতের বেলা ওয়াকিয়া পড়বা, তাহলে তোমার চাকরি হইতে অসুবিধা হবে না। চাকরি না হলেও আল্লাহ পাক তোমাকে রিজিকের প্রশস্ত ব্যবস্থা করে দেবে। তুমি যদি কোরআন শরীফ পড়তে না পারো তো ওয়াকিয়া পড়বা কিভাবে?